গেছে কয়েক মাস আগে 4 জনের ডাকাত দলে চেষ্টা করছিল হবিগঞ্জের আজমিরিগঞ্জের পূবালী ব্যাংকের একটা বুথ লুট করার। হিন ফেইল মারছেন তারা, কিন্তু খাম বানাই দিছে তারা সিলেট আইয়া। উসমানীনগরের শেরপুর ও ইউসিবি ব্যাংকের এটিএম লুট করছে তারা লুট করার সিস্টেম আর এক্সপিরিয়েন্স দেখা তাজ্জব বনিয়ে গেছে পুলিশও। এর বাদেও তারা ধরা খাইছে টেকনোলজির কাছে। টেকনোলজি আর পুলিশের চালাকির কাছে ধরা পড়ছে ডাকাত দল। বৃহস্পতিবার কোর্টে 4 ডাকাতরে 5 দিনের রিমান্ড নেওয়ার হুকুম দিছেন। 4 জনের মাঝে 3 ডাকাতরে অ্যারেস্ট করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবিএ। গেছে কাল বুধবার তারারে লইয়া প্রেস কনফারেন্স করছেন ডিএমপির জয়েন্ট কমিশনার হারুনুর রশিদে। ঢাকার ডিবির কাছে ধরা পড়া 3 ডাকাত হইলা নূর মোহাম্মদ, শামীম আহমদ আর আব্দুল হালিম। আর শাফিউদ্দিন জহিররে অ্যারেস্ট করছে সিলেট জেলা পুলিশে। বৃহস্পতিবার সিলেট জেলা পুলিশের কনফারেন্স রুমও সাংবাদিকসকলরে এসপি মোহাম্মদ ফরিদুদ্দিনে জানাইছেন 4 জনের ডাকাত দলের সর্দার হইল হবিগঞ্জ শামীম আহমদ। কয়েক বছর আগে হে দুবাই থেকে দেশে ফিরত আইছে। দুবাই থাকার সময় পরিচয় হয়েছিল হবিগঞ্জ জেলার ফাঁসফাড়িয়া গাঁও শাফিউদ্দিন জাহিরের লগে। এর বাদে জাহিরও দেশ আইছে। দেশও দুইজনেও মিলিয়া চুরি ছিনতাই সহ নানান জাতর বাদখাম করত। দুইজনে মিলিয়া সিলেট টাউন থেকে মোটরসাইকেল চুরি করত। অলান করি একদিন শামীমে 4 জনের ডাকাত দল বানাইছে। প্ল্যান করিয়া তারা বড় বড় ডাকাতি আরম্ভ করছিল। হবিগঞ্জের আজমিরিগঞ্জের পূবালী ব্যাংকের একটা এটিএম বুথ লুট করার চেষ্টা করিয়া তারা ফেল হইছেন। এর মাঝে গেছে আগস্ট মাসের 18 তারিখ শ্রীমঙ্গল আজমিরি ফ্লাওয়ার মিল থেকে বাক্কা টেকা লুট করছে তারা। এই অপরাধের মূল হোতা জাহির এবং শামীম দুজনই আসলে পেশাদার অপরাধী। তারা ইতিপূর্বে বিভিন্ন জায়গায় এরকম অপরাধ কর্ম করেছে, সেটা আমাদের তদন্তে ইতিমধ্যে বেরিয়ে এসছে। আপনারা জানেন গত 18ই আগস্ট শ্রীমঙ্গলে আজমেরি ফ্লাওয়ার বিনসে একটা চুরি করেছিল রাতের বেলায় 4 জনে। সেটা একটা দস্যুতা ছিল, সেখান থেকে বেশ কিছু টাকা নিয়েছিল। গেছে রমজান মাসে সিলেট থেকে যাওয়ার সময় শামীম আর জাহিরের চৌকো পড়ছিল উসমানীনগরের শেরপুরের ইউসিবি ব্যাংকের বুথর বাইদি। সামনে একটা বড় গাছ থাকায় তারা টার্গেট করছিল বুথরে। প্ল্যান করিয়া গেছে 12 তারিখ তারা অপারেশন করছিল না। বুথর সিকিউরিটি গার্ডরে জিম্মি করিয়া লকার ভাঙ্গিয়া তারা লুট করছে 24 লাখ টাকা। এই ঘটনার বাদে গুম হারাম হয়ে গেছে সিলেট জেলা পুলিশের। তারা সাহায্য চাইছে ডিএমপি, ডিবি পুলিশ আর সাইবার ইউনিটর। আজমিরি ফ্লাওয়ার মিল আর ইউসিবি ব্যাংকের বুথর সিসি ক্যামেরার ফুটেজ দেখা পুলিশে নিশ্চিত করছে ও 2 ঘটনাও একই ডাকাত দলের কাম। এসপি ফরিদুদ্দিনে আরও জানাইছেন ডাকাত দলের সর্দার শামীম বিদেশেও ব্যাংকের এটিএম বুথ লুট করছে। এটিএম বুথ ডাকাতির ঘটনায় হে উমানো 8 বছর জেল খাটিয়াইছে। এটিএম বুথও একটা লুকাইল ক্যামেরা লাগাইল তাকে যে একটা টেকা তুলাত আওয়া কাস্টমাররা দেখতে পারেন না, কিন্তু ডাকাতির সময় ডাকাত দলে একটা বার করিয়া খালা রং মারছিল। এর বাদে সিসি ক্যামেরা স্প্রে করছিল খালাখালি। ডাকাতির সিস্টেম দেখেও বোঝা গেছে সিস্টেম খুব শিয়ানা আর ট্রেনিং লওয়া। আপনারা দেখেছেন এখানে যে পেশাদার চক্রটা ভিতরে ঢুকেছে, তারা স্প্রে মেশিন নিয়ে ঢুকেছে। এটিএম মেশিনের ভিতরে একটা হিডেন ক্যামেরা থাকে। সাধারণত আমরা যারা ব্যাংকিংয়ে লেনদেন করি আমরাও কখনো বুঝতে পারি না এই হিডেন ক্যামেরাটা কোথায় থাকে, কিন্তু এই পেশাদার চক্রকে আমরা দেখলাম তারা কিন্তু ব্যাংকে ঢুকেই প্রথম হিডেন যে ক্যামেরাটা আছে সেখানেই সে স্প্রে করতেছিল এবং অন্য ক্যামেরাগুলো সে কালো স্প্রে করে বন্ধ করে দিচ্ছিল, যেন ঝাপসা করে দিচ্ছিল। তা আমাদের কাছে খুব এসপি আরও জানাইছেন বুথর ঠিক উপরেও আছিল ব্যাংকের ব্রাঞ্চ, হনো আছিল একজন সিকিউরিটি গার্ড আর নিচে আছিল আরেকজন, কিন্তু তারা ঠিকমতো ডিউটি দিছে না। ডাকাইতে যে সময় আইছিল এই সময় তারা গুমো আছিল। তারা মোটেও এক্সপার্ট আর স্মার্ট আছিল না। এটিএম লুটোর সময় একটা ছাড়া বাকি সব সিসি ক্যামেরা বন্ধ আছিল। ফুটেজ রেকর্ডও আছিল না, কিন্তু আগর আর পরের ফুটেজ আছে ব্যাংকের ম্যানেজারও সিসি ক্যামেরার পাসওয়ার্ড জানেন না। স্বাভাবিক কারণে ব্যাংকে যারা কর্মরত ছিলেন, যাদের কাছে সিকিউরিটি লক ছিল, বিভিন্ন বিশ্বাসে ছিল, তো তারা একটু নিজেরা চিন্তিত তাদের চাকুরি নিয়ে। মেইনলি হলো তাদের উপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিভাবে বিষয়টা দেখবেন। আরেকটা বিষয় আমার কাছে যেটা মনে হইল যে যেহেতু ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান, তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন, তাদের হাই অফিসিয়ালকে জানাবেন তারা কি সিদ্ধান্ত দেয়, এইটার উপর এই জন্যই মনে হয় কালক্ষেপণটা করেছেন। তো নিরাপত্তা প্রহরীর আসলে সক্ষমতা এবং বুদ্ধিমত্তার অভাব ছিল আমার যেটা মনে হয়। ফরিদুদ্দিনে জানাইছেন এটিএম থেকে লুট করা 24 লাখ টাকার মাঝে 10 লাখ টাকা উদ্ধার করছে ডিবি পুলিশে। শামীমে কইছেন তারা ব্যাংকের অ্যাকাউন্টে জমা করে রাখছে 4 লাখ টাকা আর বাকি টাকা তারা জুয়াত উড়াই লিছে।